ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরিবার আর প্রিয়জনদের সঙ্গে মিলনের মুহূর্ত। কিন্তু পৃথিবীর লাখো প্রবাসী বাংলাদেশীর কাছে ঈদ যেন এক ভিন্ন গল্প, একটি নীরব কষ্টের গল্প। দেশে যখন ঈদের সকাল, নতুন পোশাক পরে সবাই নামাজের প্রস্তুতি নিচ্ছে। বাড়ির উঠানে রান্না হচ্ছে সেমাই, পোলাও, মাংস। মা ডাকছেন, সবাই তাড়াতাড়ি এসো, নামাজের সময় হয়ে গেছে। ঠিক সেই সময় হাজার হাজার মাইল দূরে কোনো মরুভূমির দেশে, কোনো ব্যস্ত শহরের শ্রমিক আবাসে বসে একজন প্রবাসী চুপচাপ মোবাইলের স্ক্রিনে পরিবারের ছবি দেখছেন। কারো ঈদের দিনেও ছুটি নেই, কেউ নির্মাণ সাইটে কাজ করছেন, কেউ রেস্টুরেন্টে, কেউ কারখানায়। ঈদের সকালও তাদের কাছে ৮-১০টা দিনের মতোই। তবুও সুযোগ পেলেই তারা ফোন করেন বাড়িতে। মা হয়তো বলেন, বাবা নামাজ পড়েছ? ছেলেটি হাসি মুখে বলে, হ্যাঁ মা, পড়েছি। কিন্তু ফোন কেটে গেলে ছোট রুমে একা বসে থাকে সেই মানুষটি। চারপাশে নেই কোনো আপনজন, নেই ঈদের কোলাহল। ঈদের দিন সবচেয়ে বেশি মনে পড়ে পরিবারের কথা। মনে পড়ে বাবার সঙ্গে ঈদের নামাজে যাওয়া, ভাই বোনদের সঙ্গে হাসি আনন্দ, আর বাড়ির উঠানে জমে ওঠা ঈদের আনন্দ। ভিডিও কলে যখন সন্তান বাবাকে দেখে বলে, বাবা তুমি কবে বাসায় আসবে, এই একটি প্রশ্ন অনেক প্রবাসীর বুকটা ভেঙে দেয়। তবুও তারা হাসে, কারণ তাদের এই ত্যাগেই হাসে পরিবার, চলে সংসার, আর শক্ত থাকে দেশের অর্থনীতি। প্রবাসীর ঈদ তাই শুধু আনন্দ নয়, এটি ত্যাগ, ভালোবাসা আর অপেক্ষার গল্প। একটি অপেক্ষা, পরের কোনো ঈদের সকালে হয়তো তারা ফিরে আসবে নিজের বাড়িতে, নিজের মানুষের কাছে। আর সেই আশাতেই প্রবাসীরা দূর দেশে থেকেও স্বপ্ন দেখে, একদিন ঈদের আনন্দ সত্যিই আবার পূর্ণ হবে।